চেপা শুটকি ভর্তা বানাবো, তার জন্য আমি চেপা শুটকি নিয়ে নিলাম। শুটকি মাছটা আমি গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। সাথে নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে সে সেই রকমের ঝালটা নিলেই হবে। আর সাথে নিয়ে নিলাম 2টা রসুন ছোলা ছিলা কোয়াগুলি নিয়ে নিলাম। সাথে 4টা পেঁয়াজ নিয়ে নিলাম। সবার আগে আমি পেঁয়াজটা ভাইজে নেব শুকনো খোলায়। তৈল ছাড়া কিছুক্ষণ এইরকমের ভাইজে নেব। যখন পেঁয়াজের গা থেকে পানিটা শুকিয়ে গেছে তখন 1 চামচের মতো তৈল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা তৈলের সাথে 2 মিনিট ভাইজে নিলাম। তারপরে তুইলে নিলাম। পেঁয়াজটা তুইলে আমি ওই কড়াইতে রসুন দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাইজে নিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। রসুন আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভাইজে নিলাম। তারপর আবারও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপরে পরিষ্কার করে শুটকি মাছটা দিয়ে দিলাম। এখন শুটকি মাছটা দিয়ে সুন্দর করে ভাইজে নেব এপিটোপি। রসুন আর কাঁচামরিচের সাথে সুন্দর করে শুটকিটাও ভাইজে নিলাম। এখন শিলপেটার উপর শুটকি মাছটা দিয়ে দিলাম। এটা এখন হালকা করে একটা ফিসে দিয়ে দিলাম। তারপরে সাথে কাঁচামরিচ কয়টা নিয়ে নিলাম। শুটকির সাথে কাঁচামরিচটাও হালকা করে বাইটে নিলাম। এখন নিয়ে নিলাম ভাজা রসুনটাও আমি হালকা করে বাইটে নিলাম। তারপরে ভাজা পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর সবার শেষে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন সবকিছু সুন্দর করে আলতো হাতে বাইটে নেব, কারণ এটা চেপা শুটকির ভর্তা, একটু তো সুন্দর করেই বাটতে হবে। ফাইনালি আমার ভর্তা বাটা কমপ্লিট। আর এই যে সুস্বাদু মজার চেপা শুটকির ভর্তা একদম রেডি। তোমাদের কার কার পছন্দ চেপা শুটকির ভর্তা কমেন্ট করে জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।